ও রহিম সাহেব, নেক্সট প্রজেক্টের কাগজগুলো রেডি করে আমার রুমে একটু পাঠিয়ে দিন। হ্যাঁ মা, তুমি আজকে কখন আসবে বাসায়? মাত্র তো লাঞ্চ শেষ করলাম, এত তাড়াতাড়ি বাসায় আসবো কি করে? ছুটির পর আসবো। মা, তুমি তো রোজই সন্ধ্যায় আসো বাসায়, আজকে একটু তাড়াতাড়ি আসলে কি হয়? গত 15টা বছর ধরে নিষ্ঠার সাথে এই অফিসে কাজ করছি, রেপুটেশন ভালো করেছি বলেই না আজকে সিনিয়র অফিসারের পোস্ট হোল্ড করছি। এটা তুই ছাড়া আর কে ভালো জানে বল? মা, তুমি তো এখন বস, আর তুমি তো চাইলেই অফিস থেকে একটু তাড়াতাড়ি আসতে পারো। মা, আমি কি তোমাকে আগে আর এরকম অনুরোধ করেছি? আর হে হয়েছে কি সেটা তো বলবি। সেটা তো এখনই বলা যাবে না। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, তারপর তোমাকে সারপ্রাইজ দেব। সারপ্রাইজটা কি? তার চেয়েও অনেক বড় কিছু। তোর কি কোনো চাকরি হয়েছে? মা প্লিজ অকারণে প্রশ্ন করো না তো, তাড়াতাড়ি বাসায় আসো, সন্ধ্যায় সব বলবো, ঠিক আছে? ওকে, আসবো। তুই এখন কোথায়? বাসায়। ইতু কই? কোচিং থেকে ফিরেছে? আরে ইতু, ও যে ভাত খাইলো, ভাত খেয়েও যে মোবাইল নিয়ে বসছে, এটা নিয়ে তো থাকে সারাদিন। ওর ফোনই কিন্তু ওকে শেষ করবে। তুই ইতুকে বলে দিস, রেজাল্ট যদি খারাপ হয় মায়ের চেয়ে খারাপ আর কেউ হবে না। মা, আমি জানি তুমি কখনো খারাপ হতে পারবে না, তুমি সবসময় আমার একটা সুইট মা। ওকে মা, এখন ফোন রাখছি, সন্ধ্যার আগেই কিন্তু মনে থাকে জানো। ওকে হুম। ওকে, বাই, লাভ ইউ। আপু, কি? তুমি কিন্তু আমাকেও তোমার সারপ্রাইজটা বললা না। এখন বলা যাবে না, মা আসুক তারপর শুনিস। আর শোনেন, আপনি যে সারাদিন মোবাইলে গেম খেলেন না, মা বসে মাইট দিবে সামনে পাইলে। আমি কই গেম খেলি, একটু তো খেলি। না, এত খেলা লাগবে না, চা খা আর মোবাইল কম দেখ, চোখ নষ্ট হবে। এই বাচ্চাদের খেলাটা বন্ধ করবে প্লিজ। না, বলো আমি কে? এই মুহূর্তে যে আমার চোখ ধরে আছে সেটা হচ্ছে তুমি, নিতু। না, বলো আমি কে? তুমি হচ্ছ, সামনে আসো, হ্যাভ এ সিট। তুমি হচ্ছে আমার ধ্যান জ্ঞান, আমার প্রাণ, আমার পরাণ পাখি। তো এই কথাটা বলতে এতক্ষণ সময় লাগলো? উফ, মানে তোমাকে কি এভাবেই আমার সারাটা জীবন প্যাম্পার করতে হবে? সারা জীবন না, সারা জীবনের সাথে আজকের অনেক ডিফারেন্স আছে। ওয়েট, তোমার পিএইচডি কনফার্ম হয়ে গেছে রাইট? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এন্ড নেক্সট মান্থ থেকে আমার ক্লাস শুরু, সো তো মাকে বলেছো? সারপ্রাইজ দিব। ও মাকে বলো। আরে সারপ্রাইজ কি, তোমার তো উচিত আজকে তোমার বাসাটা পার্টি থ্রো করা। সেজন্যই তো আমি এখানে। বলো কি করব? তোমার মাকে বলনি তো? ফাইন, তোমার বাসায় আজকে একটা পার্টি হবে, সেটা স্পন্সর করবো আমি। অ্যান্ড তার জন্য খুব ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়ে দিচ্ছি আমি। তোমার চিন্তা করার দরকার নেই, রান্না করার কোনো দরকার নেই। ওকে, তার জন্য আমরা শপিং করবো, তার জন্য গিফট কিনবো। বাট তোমাকে ওখানে সারাক্ষণ থাকতে হবে। আমার কাজ আছে। কি এমন বিজনেস করো তুমি বলো তো? তুমি এমন একটা ভান দেখাও অ্যাজ ইফ তুমি ওই বিজনেসের পুরা মানে একদম হেড, তোমার সারাক্ষণ কাজ করতে হয়। করো তো একটা টুটকা ফুটকা বিজনেস। হ্যাঁ ওয়েট, তুমি এই যে বলো না বিজনেস, আচ্ছা আগে কিছু খাবার খাই, শপিংটা করি, তারপর, তাই না? এক্সকিউজ মি, আচ্ছা কি কিনবে বলো তো? গিফট, শাড়ি, জুয়েলারি, এই তো হালকা পাতলা গিফট। আমার নিউজটা শুনেই মা অনেক খুশি হয়ে যাবে। গিফট। হ্যালো, হ্যাঁ সমস্যা নেই, ওটা আপনার কাছে চলে যাবে। হ্যাঁ ও হ্যাঁ, বলো তো কী গিফট কিনবে? তুমি ফোনেই কথা বলো, তোমার গিফট কেনা লাগবে না। না সমস্যা নেই, বলো না।
তোমার শোনা লাগবে না, ফোনেই কথা বলো। কথা হবে না, খাওয়ার সময় অ্যাটলিস্ট ফোনটা বাদ দিয়ে খাও। থ্যাংক ইউ। আন্টি, এটা আপনার জন্য একটা নতুন শাড়ি। তোমরা এত কিছু কিনে এনেছো কেন? আমি বুঝতে পারছি না। নিতু আমাকে সারপ্রাইজ দিবে বলেছিল। তোমরা কি বিয়ের প্ল্যান করছো নাকি? আরে মা, বিয়ে হবে কেন? তুমি ভুলে গেছো আপু তো স্কলারশিপে অ্যাপ্লাই করেছিল, সেটাই। হ্যাঁ মা, তোমার না সারা জীবন ইচ্ছে ছিল আমি পিএইচডি করব, সেই ইচ্ছা ফাইনালি পূরণ হচ্ছে মা। আজকে আমার কাছে ইমেল এসেছে, ওরা আমাকে কনফার্ম করেছে যে আমি পিএইচডি করছি। মা, সব ক্রেডিট কিন্তু তোমার, তুমি না থাকলে কিন্তু মা কিচ্ছু হতো না, সব তোমার জন্য মা। আর সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজ আপনাকে উদ্দেশ্য করে আমরা এই বাসায় পার্টি করব। আমি জানতাম আমার স্বপ্ন একদিন পূরণ হবে, তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। তোমরা আগে বললে আমি রান্না বান্না সব করে। মা, রান্না বান্না কেন? ভাইয়া তো সব খাবার আনিয়ে নিয়েছে। আজ মনে হচ্ছে আমি একটা ছেলে পেয়েছি। আচ্ছা, বিয়ের কথা যখন উঠলই তখন আর কথা বাকি রাখি কেন? নিতু চলে যাচ্ছে, তোমাদের তো কিছু ভাবা উচিত। রাজি? না আন্টি, এই মুহূর্তে হুট করে বিয়েটা করতে চাচ্ছি না। না কেন? নিতু স্কলারশিপ পেয়েছে, স্পাউস ভিসায়, তুমিও তো বিদেশে চলে যেতে পারো। না আন্টি, আসলে এই মুহূর্তে বিদেশেও যেতে চাচ্ছি না, কারণ স্পাউস ভিসায় গেলে হয়তো আমাকে অড জব করতে হবে, তা নাহলে বাসায় বসে থাকতে হবে। আর আমি তো আসলে বিজনেসটা সবে শুরু করলাম, ভালো হচ্ছে, ভালো যাচ্ছে। জানো মা, ভাইয়া তো গত সপ্তাহে নতুন গাড়িও কিনেছে। গাড়ি? হ্যাঁ। সে তো অনেক টাকা। আচ্ছা রাজীব, তোমার ব্যবসাটা আসলে কিসের? তেমন কিছু নেই যে এক্সপ্লেন করার মতো, তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি পুঁজি জমাচ্ছি আন্টি। আমি সব কিছু ঠিকঠাক থাকলে একটা ইন্ডাস্ট্রি দিয়ে দিব, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার একটা ইচ্ছা আছে আমার। আগে একদিন বলেছিলে তোমার বাবা চান তুমি তার কাছে ফিরে যাও। না না আন্টি, বাবার কাছে যাওয়া যাবে না। এইটা মানে ওখানে তো কোনো প্রফিট নেই, মানে ক্যাশ টাকার ব্যাপারটাই অন্যরকম আন্টি। মানে এখানে একটা প্রফিটের বিষয় আছে। আমার ভিশনটা আলাদা আন্টি। আমার ভিশনটা হচ্ছে আমি চাই যে সবাই আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে চিনুক। আই রিয়েলি ওয়ান্ট টু টাচ দ্য স্কাই, এবং আমার পরিচয়টা ওয়ার্ল্ডে সবার কাছে অন্যরকম হবে, ফিল দি রিচ হব, অ্যান্ড ইউনো আমার ভিশনটা আলাদা। আচ্ছা মা, তোমরা দুজন কি শুরু করছো বলো তো? আজকে আমরা সেলিব্রেট করব, আমি চলে যাচ্ছি কয়েকদিন পরে, কোথায় আমরা পার্টি করব, মজা করব, খাবো দাবো। তোমরা দুজন কি ভারী ভারী কথা বলছো মা। মা উঠো তো, চলো চলো, আমরা কেক কাটবো, গল্প করবো, আড্ডা দেবো, এইসব এইসব কথা আমি এখন আর শুনতে যাচ্ছি না। আসো তো, আসো মা, আসো। কি ব্যাপার মা, তোমার কি মন খারাপ? তুমি খুশি হও না? কি বলিস? খুশি হব না কেন? আমি এতদিন ধরে আল্লাহর কাছে এটাই চেয়েছি, আল্লাহ আমার মেয়ে দুটো যেন মানুষের মতো মানুষ হয়। আজকে তুই আমাকে সেটা দিয়েছিস, খুশি হব না? কিন্তু মা, তোমার চেহারা দেখে তো সেটা মনে হচ্ছে না। তুই আমাদের ছেড়ে চলে যাবি, সকালে উঠে রাতের খাবার টেবিলে তোর সাথে দেখা হবে না, কথা হবে না, গল্প করা হবে না, সেজন্য মনটা তো একটু খারাপ হবেই। মা, আমিও তোমাদেরকে অনেক মিস করব, কিন্তু মা আমি খেয়াল করলাম তুমি একটু কম কম কথা বলছো রাজীবের সাথে। তুমি কি বাই এনি চান্স রাজীবের উপর রেগে আছো? মানে কম কথা বলছো, খালি তাকিয়েছিলে ওর দিকে। ওকে বিয়ে করার আগে আমি বলবো তোকে আরেকটু ভেবে নিতে, তোরা একে অন্যের জন্য ঠিক আছিস কিনা। মা, হঠাৎ এই কথা কেন বলছো? আমার সাথে রাজীবের রিলেশনের প্রথম দিক থেকে তো তুমি জানো, ওকে তুমি দেখেছো, ওকে তুমি চিনো। এরকম কথা তো তুমি আগে কখনো বলোনি মা। এর আগে তো ছেলেটা এমন ছিল না। কেমন মা? এখন বললে তুই বুঝবি না। তার চেয়ে একটা কাজ কর,
তোরা দুজন মিলে আমার একটা কাজ করে দে। কি কাজ বলো? আমাদের অফিস থেকে অসহায় মানুষদের, জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষদের নিয়ে আমরা একটা সংকলন তৈরি করছি। তাদের জীবনের ভুল, উপলব্ধি, অনুশোচনাগুলি আমরা লিপিবদ্ধ করছি এখনকার মানুষদের জন্য। কাজটা ভালো লাগলে আরও করতে পারবি। তোর হাতে সময় কোথায়, আগে এইটাই কর। কিন্তু রাজীবকে সাথে নিয়ে যেতে হবে, তোর একা গেলে কিন্তু হবে না। ওকে মাই সুইট মম, তুমি যেহেতু বলেছো আমি করবো, যাও, নো টেনশন। ওকে, নাও হ্যাপি, লাভ ইউ মা। বসবো না মানে? হ্যাঁ, আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। আরে ভাই, আপনি টাকা নিয়ে ভাববেন না, এটা কোনো সমস্যা না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে। আমি হ্যাঁ আরিফ ভাই, হ্যাঁ আমার কথা হচ্ছে ভাই, আপনি খালি আমার সাথে থাকেন, আপনি দেখেন না আমি কি করি। আরিফ ভাই, এই শহরে একমাত্র আমি রাজীব যার প্রতিদিন লাখ ফেভার করে। আমার লাখ ফেভার না করলে কারো লাখ ফেভারই করবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যাঁ আমি চলে আসবো। জি জি। নিতু, আমি গুলশান 2 নেমে যাব, তুমি ওনাকে নিয়ে চলে যাও। করাইল বস্তি তো, উনি চেনে জায়গাটা। নেমে যাবো মানে? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। কোথাও যাবে না মানে? আমার তো কাজ আছে, কাজে যেতে হবে আমাকে। আর বনানি তো কাছেই তো। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, আমি তোমাকে নিয়ে যাব, দ্যাটস ইট। আমার তো কাজ আছে নিতু। আর একজন মানুষের ইন্টারভিউ সেটা তুমি করতে পারবে না? অবশ্যই পারবে, এটা তোমার মায়ের অফিসের কাজ, তুমি করে ফেলতে পারবে। একটু বোঝার চেষ্টা করবে। এখানে বোঝাবুঝির তো কিছু নাই। মা যেহেতু বলছেন তোমাকে নিয়ে যেতে, তার মানে দেয়ার মাস্ট বি এ রিজন, সো তোমাকে আমার সাথে যেতেই হবে। কিন্তু আমার পার্টনার আমার জন্য ওয়েট করছে। আমি বুঝলাম না, এই কাজটা তো তুমি পরেও করতে পারো। তুমি তো এভরি সিঙ্গেল ডে তোমার পার্টনারদের সাথে দেখা করছো, প্রতিদিনই তোমার পার্টনারদের সাথে দেখা করতে হবে? একটা দিন না দেখা করলে এমন কি হয়? আর কয়দিন পরে তো আমি চলেই যাব, মানে আমি বুঝলাম না, মানে তুমি এত কেয়ারলেস কবে থেকে হয়ে গেলে? তুমি এত ইমোশনাল কেন হচ্ছ বেবি? ভাই প্লিজ ডু ইউর ওন ওয়ার্ক। এই ড্রাইভার সাহেব গাড়ি রাখেন তো, আমি নিয়ে যাচ্ছি। লাগবে না লাগবে না, আমি যাচ্ছি। আমাকে সুন্দর আগে ছাড়তে হবে কিন্তু। দেখা যাক। আসো এখন, যাচ্ছি তো। আবার বাড়িতে কেউ আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শহীদুল সাহেব কি বাসায় আছেন? জি জি জি, একটু দেখতেছি। আচ্ছা। ও কাকা, কাকা, কাকা মনে হয় একটু বাইরে চলে গেছে, আপনারা একটু বসেন, একটু দাঁড়ান। তুমি শিওর এখানে? আপনারা একটু বসেন, আমি এখনই এসে বলবো। কাকা আচ্ছা। মনে হয় বাইরে চলে গেছে তো। ও আচ্ছা, সমস্যা নাই। একটু আচ্ছা, বসেন। থ্যাংক ইউ। আবার ফোন। আরিফ ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই 50। আচ্ছা 30। ওকে ওকে, হ্যাঁ দেখা হচ্ছে। কাকা বাসায় মেহমান আসছে দুজন, একজন ছেলে একজন মেয়ে, আপনার তো যাইতে হবে, চলেন।
আসসালামু আলাইকুম। বসেন। আচ্ছা, থ্যাংক ইউ। কালকে আপনাকে আমি ফোন দিয়েছিলাম। বুঝতে পেরেছি। আসলে সারাক্ষণ ঘরে থাকতে ভাল লাগে না তো, তাই মাঝে মাঝে বাইরে একটু হাঁটতে যাই। বয়স হয়েছে তো, সারা জীবন তো শরীরের উপর অনেক অত্যাচার হয়েছে, এখন আর কুলায় না। আমরা আপনার একটা ইন্টারভিউ করতে চাই স্যার। আমি তো সমাজের বিশেষ কেউ না, আমার ইন্টারভিউ কেন নেবেন বাবা? আপনি তো সমাজের বাইরেরও না। আমরা আপনার লাইফ নিয়ে ছোট্ট একটা ইন্টারভিউ করব। কি বলেন মা? আমার তো বলার মতো বিশেষ কিছু নেই, বলার মতো কথাও নেই। আমার কথা শুনে আপনাদের কি লাভ? হতাশা, অনুশোচনা এগুলো নিশ্চয়ই আছে, সেগুলো নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তা আছে। সেটাই বলেন, আমরা সেটাই ইন্টারভিউ করব। কোনটা বলবো? আপনার তো নিশ্চয়ই সবার মতো অনেক স্বপ্ন ছিল যে আপনি অনেক বড় কিছু হবেন, আপনার টাকা হবে, অনেক বাড়ি হবে, গাড়ি হবে, পরিবার থাকবে, আপনি সুন্দর একটা জীবনযাপন করবেন, নিশ্চয়ই এমন কিছু ভাবনা ছিল। স্বপ্ন কেন বাবা? একটা সময় সত্যি অনেক ভালো ছিলাম। ঢাকায় আমার বাড়ি ছিল, স্ত্রী পরিবার ছিল, অঢেল টাকা ছিল, আর ছিল নেশা। নিতো, নিতো, হায় হায়, এত চেষ্টা করলাম আগে আসার জন্যে। আচ্ছা ঠিক আছে, এনো বাজার নাও, বাজার করে নিয়ে আনছি, কলজে বেড়ে রান্না করো, আমরা সবাই কলজে বেড়ে খাবো। নিতুর বই কই? ও আচ্ছা ঠিক আছে, এনো এই টাকাগুলি রাখো, নিতুর যা যা লাগে সব কিনে দেবা। কি হলো? না, ঠিক আছে। চলো। এই নিজ হাতে ঘরটাকে নরক বানিয়ে ফেললাম, সব শেষ হয়ে গেল। জুয়ান নেশাটা তখনও কাটেনি, দুইবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাড় ঘোর ভেঙে কাবু হয়ে এলাম। টাকা পয়সা সব শেষ, বন্ধুরা সব দূরে সরে গেল, আমি হয়ে গেলাম বিশ্ব। আপনি কি এখন আপনার জীবন নিয়ে অনুতপ্ত? সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই কথাগুলো আজকালকার ছেলে মেয়েদেরকে আপনারা শুনিয়ে দেবেন, ওদের জানিয়ে দেবেন নেশা, জুয়ান নেশা মানুষকে ধ্বংস করে দেয়। পরিশ্রমের টাকা হচ্ছে মাটি, আর জুয়ার টাকা হচ্ছে বালু। শক্ত মুঠো করে ধরে রাখা যায় না।
বালুর ঘর কোনোদিন টিকে থাকে না। মনে রেখো বাবারা, সততার মূল্য আছে, কিন্তু টাকার কোনো মূল্য নেই। আজ যদি জুয়ার টাকায় হাত ভরে যায়, কালকেই সেটা শূন্য। আপনার কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, আমার খবর তোমাদেরকে কে দিল? মানে আমার কাছে তোমাদেরকে কে পাঠালো? ওর মা, ওনার অফিসের এটা একটা অ্যাসাইনমেন্ট। কি নাম তোমার মা? শায়লা আহমেদ। আর আমার নাম নিতু। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনি আমাদেরকে এত সময় দিয়েছেন। এটা রাখবেন। আর আপাতত এখন আসছি, পরে যদি কোনো ইনফরমেশন লাগে আবার দেখা করব। আসি। আসসালামু আলাইকুম। ভাই, আরে বেটা কই তুই? হ্যাঁ, আর তাড়াতাড়ি আয়, ওখানে সবাই ওয়েট করতেছে। হ্যাঁ আমি ফ্রি হয়ে গেছি, আধ ঘন্টা সময় লাগবে। হ্যাঁ আপনার টেবিল নিয়ে নেন। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ টাকা আছে। আমার বাসা চলে এসছে, আমি নেমে যাই। নিতু, নিতু, তোমার মা আমাকে ওখানে কেন পাঠিয়েছিলেন সেটা আমি বুঝতে পেরেছি। তোমার মাকে গিয়ে বলো আমি এত বোকা মানুষ নই, আমি অন্য আদর্শের মানুষ। তাই আমার চাই টাকা। আমি বিশ্বাস করি যে টাকা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। যার টাকা আছে না নিতু, সবার তার গোলাম হয়, সবাই। কেন ওই লোকটার কাছে আমাকে পাঠিয়েছিলাম মা? আমি তো কোনোদিন ওই লোকটার চেহারাই দেখতে চাইনি। শুরুতে আমার এই লোকটার জন্য অনেক মায়া হচ্ছিল, তারপর যখন আমি রিয়েলাইজ করলাম এই লোকটাই আমার বাবা, যে কি না মেয়ে সন্তান হয়েছে দেখে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল, তারপর ওখানে থাকতেই আমার ঘৃণা লাগছিল। তোরা নিজেরা গিয়ে বাবার বর্তমান অবস্থাটা দেখে এসেছিস বলে ভালো লাগছে। মা, ততদিনে তো আমাদের মনটা ভেঙে গেছে মা। আর এতদিন পরে এসব অনুশোচনা হয়ে লাভ কি বলো? আমাদের তো আমাদের বাবার জন্য কোনো মায়াই কখনো সৃষ্টি হয়নি। এসব তো অনেক বছর আগের কথা, সে নিজেও তো তার ভুল বুঝতে পেরেছে, তাই না? আমাদের যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে মা। খুব বেশি কি ক্ষতি হয়েছে তাতে? আমি তো ছিলাম তোদের পাশে, আমি তো হেরে যাইনি।
তুই কি একবারে চলে এসেছিস? আমি আসি নাই রে, মেয়ে জন্ম দেওয়ার অপরাধে স্বামীর ঘর করতে পারলাম না। কাঁদিস না, আমার এত বড় বাড়ি, আমি বিয়ে করিনি। আমি যদি 4টা খাই, তুইও খাবি, তোর মেয়েরাও খাবে, তুই আমার কাছে থাকবি। আমি তোর উপর বোঝা হয়ে কতদিন থাকবো? আমাকে একটা চাকরি জোগাড় করে দে না। আমি তো ইন্টার পাস করে ডিগ্রি ভর্তি হয়েছিলাম, বিয়ের কারণে পরীক্ষাটা দিতে পারিনি। আয়া বুয়ার কাজ হলেও হবে। চুপ কর তো, এত কষ্ট তুই সহ্য করতে পারবি? দেয়ালে যখন পিঠ থেকে যায় সব কষ্ট সহ্য হয় রে। তাছাড়া তুই চাকরিতে চলে যাবি, আমিও চলে যাব, ওদের দেখাশোনা কি করবে বল? তোর বড় মেয়েটাকে তুই স্কুলে ভর্তি করাতে হবে, তাই না? এক কাজ কর, আমি কিছু স্টুডেন্ট দেই, তুই বাসায় ওদের পড়া, ওদেরও সময় দে, ওকেও স্কুলে ভর্তি করা, তাতে তোরও সময় কাটবে, কিছু টাকাও আসবে। এই ফাঁকে তুই ডিগ্রি পরীক্ষাটা দিয়ে ফেল প্রাইভেটে, তারপর তোর হয়ে আমি অফিসে কথা বলবো, একটা ভালো চাকরি হয় জানো তোর। তাহলে এই নিয়মটা সবার হয়ে গেছে না? বাকিগুলি করবে বাসায় গিয়ে। হ্যাঁ, কিরে, ঘুমাসনি? ওরা জেগে থাকলে তো পড়তে পারি না। পরীক্ষা তো সামনে চলে আসছে, না পড়লে পাশ করব কেমন করে? তাছাড়া বাচ্চারাও তো বড় হয়ে যাচ্ছে, তাই না? ওদেরকে আমি অনেক বড় করতে চাই। পড়াশোনা করে আমার মেয়ে দুটো যেন ডক্টর হয়, বড় অফিসার হয়, সেটাই চেষ্টা করব। পর, তোর জন্য আমি বসের সঙ্গে কথা বলে রেখেছি, তোর চাকরি হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঘুমিয়ে যা, বেশি রাত জাগিস না। মিতু, হ্যাঁ মা, কিসের মিষ্টি? তাড়াতাড়ি বলো, কি হয়েছে? আছে একটা খবর। উফ মা, জলদি বলো না প্লিজ, কি হয়েছে? আগে একটু মিষ্টিটা খেয়ে নাও। অন্যমে খাও। বলো বলো বলো, কি হয়েছে? আমার প্রমোশন হয়েছে। সিরিয়াসলি? ও মাই গড মা, আই এম সো হ্যাপি ফর ইউ। শোনো মা, আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি শুধু মাস্টার্স পর্যন্ত সীমাবদ্ধ থাকবো না। অনার্স শেষ করে মাস্টার্স করে তারপর আমি পিএইচডি করব, ওকে? তখন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমরা তখন অনেক হ্যাপি থাকবো। ইতু কই রে? ইতু তো মা এই যে একটু আগে খালার সাথে বের হইলো। খালাকেও কিন্তু খবরটা জানানো হয় নাই, আচ্ছা, আসার পর ছুটিতে ছিল surprise তো। দিবো। আসুক, আচ্ছা, আয় মা। ভিতরে আয়। চালা চালা চালা। সে জুয়া খেলেছে টাকা দিয়ে, আর আমি জুয়া খেলেছি জীবনটা দিয়ে। সারাটা জীবন অধীর আগ্রহে তোদের দিকে তাকিয়ে থেকেছি, যেন একটা দানেও হেরে না যাই। মা, তোমার মতো তো শক্তি বা সাহস কোনোটাই আমার নেই। এভাবে করে আমি জীবন চালাতে পারবো না মা। তোর জীবনটা কি আমার মতো হবে না কি রে পাগলি? হবে, যদি আমি রাজীবকে বিয়ে করি। মানে? মা, তুমি ঠিকই ধরতে পেরেছিলে, রাজীবও জুয়ার নেশায় মেতেছে। এই জন্যই তুমি ওকে এদিন বাবার কাছে পাঠিয়েছিলে না, যাতে ওর চোখটা খুলে। কি বলেছে সে? না মা, তোমার উদ্দেশ্য সফল হয়নি।
কারণ সে এখনো মনে করে যে সে সারা জীবন জুয়ার আসর থেকে জিতবে। বলিস কি? সেজন্যই মা আমি ঠিক করেছি যাওয়ার আগে ওর সাথে আমি কথা বলে যাব। আর তুমি তো বলেছিলে ওর সাথে বিয়ে হওয়ার আগে বা বিয়ে ডিসিশন নেওয়ার আগে আমাদের দুজনে ক্লিয়ার হয়ে নিতে। তোমার কি মার সাথে কথা হয়েছে? উনি তো মনে হয় আমার উপর এখনো রাগ করে আছে। না, মা তোমার ব্যাপারে কিছুই বলেনি। মা বলেছিল আমরা যাতে একে অপরকে বিয়ের ডিসিশন নেওয়ার আগে চিনে নেই। এই জন্যই ওই দিন সে ওই লোকটার কাছে আমাদেরকে পাঠিয়েছিল। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে আগে বললাম, এটাই রিজন। তখন আমি উত্তরটা দেইনি। রাজীব, আই হেট জুয়া। আমি জীবন নিয়ে কোনো জুয়া খেলতে চাই না। আর কোনো বালি ঘরও আমি তৈরি করতে চাই না। সো আমি মনে করি আমাদের রিলেশনটা এখানেই থেমে যাওয়া উচিত, আমাদের আগানো উচিত না। তার মানে কি ব্রেকআপ? যদি কোনোদিন বুঝতে পারো, যদি কোনোদিন তোমার উপলব্ধি হয় যে টাকা ছাড়াও জীবনে আরো অনেক কিছু আছে, অনেক কিছুই টাকা ছাড়া পাওয়া যায়, সেদিন আমার কাছে এসো। আমি অপেক্ষায় থাকবো। হ্যালো, জি আমি বসবো কালই। বাই। রাজীব, আজকের দানটা মারদাঙ্গা দান হবে। যদি কোনো ঝামেলা হয়? আরে কি বলিস, কোনো ঝামেলা নাই, সব কিছু আমাদের সেট আপ রেডি। বসকে টাকা পাঠিয়ে সব সেট করা হয়ে গেছে। আজকে যদি জিতে যায় আর পিছনে তাকাতে হবে না। চল তাহলে। এই টাকা নিয়েছিস? হ্যাঁ, টাকা, চেক বই সবকিছু নিয়ে আসে। আজকে তো ফেরার সময় একটা বড় ব্যাগ লাগবে না রে টাকা আনার জন্য? অবশ্যই বড় ব্যাগ লাগবে। চল চল। চল। জুয়ার নেশা মানুষকে ধ্বংস করে দেয়। পরিশ্রমের টাকা হচ্ছে মাটি, আর জুয়ার টাকা হচ্ছে বালু। শক্ত মুঠো করে ধরে রাখা যায় না। বালুর ঘর কোনোদিন টিকে থাকে না। মনে রেখো বাবা, সততার মূল্য আছে, কিন্তু টাকার কোনো মূল্য নেই। বিদেশ থেকে জানিস কল করতে কত টাকা লাগে? সামনে টাকার গল্প শুনিও না, নিজে কল করতে কোনো টাকাই লাগে না। পিএইচডি করতে কতটা পড়াশোনা করতে হয় জানিস? রোজ কল করবে কিভাবে? শোন, সপ্তাহে একদিন কল করলেই হবে, কিন্তু খাওয়া দাওয়াটা রোজ করতে হবে। মা, খাওয়ার দাওয়ার কথা কি কারো বলে দিতে হয়? তুমিও না। আপনি যে বই পেলে খাওয়া দাওয়ার কথা ভুলে যান, সেটা কি আর আমি জানি না? আপু, রাজীব ভাই যদি তোর নাম্বারটা দিব? না। ওয়ালাইকুম সালাম, বসো।
কি বলছো বাবা? আমার চোখে যে পট্টিটা ছিল সেটা খুলবার জন্যই তো আপনি আমাকে সেখানে পাঠিয়েছিলেন, তাই না? তাতে তো কোনো লাভ হয়েছে বলে মনে হচ্ছে না। ওদিন কোনো লাভ হয়নি। তারপর আমি আরো দুবার গিয়েছি তার সাথে দেখা করতে। কি যে ভয়াবহ জীবন তার, কি যে অসহায় মানুষটা। আমার যা শেখার আমি শিখে ফেলেছি আন্টি। বসো বাবা, বসো না। রাজি, তোমার সাথে আমার যেদিন প্রথম দেখা হয়েছিল আমি আজ সেই রাজীবকে দেখতে পাচ্ছি। বেঁচে থাকো বাবা। আন্টি, আমি আপনার মেয়ের হাতটা ধরে বলছি, আমি ওর অন্ধকার পথে ফিরে দিতে চাই না। ওই ধ্বংসের পথে আমি আর যাবো না আন্টি। আমি বুঝতে পেরেছি এখানে কোনো লাভ নেই। টাকায় সবকিছু সমাধান করতে পারবে না। দুদিন আগে কেন বললো না ভাইরা? আপু কালই চলে যাচ্ছে, বিয়ে কবে হবে? 2 বছর পর যখন ফিরে আসবে তখন। ও আচ্ছা, আর এই 2 বছর আপনি কোথায় থাকবেন? আমি গ্রামে চলে যাব বাবার কাছে। আমার বাবা একজন শিক্ষক গ্রামে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রামে গিয়ে এগ্রো করব। এখন তো অনেকেই করছে, যথেষ্ট লাভজনক ব্যবসাও। সেই সাথে আমি স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। 2 বছর পর নিতু